ইংরেজি শিখতে ভোকাবুলারি শেখার গুরুত্ব কতটুকু সেটা কিন্তু আমরা ইতোমধ্যেই জেনে গিয়েছি। কিন্তু এখন আহ আহ অনেকের মনে প্রশ্ন আসছে যে ভাইয়া বা স্যার, যে ইংরেজি শিখতে ভোকাবুলারি শিখতে হবে, ঠিক আছে, বাট ভোকাবুলারি তো শেষ নাই। হাজার হাজার ওয়ার্ডস, লাখ লাখ ওয়ার্ডস, তাই না? অক্সফোর্ড ডিকশনারিতেই মিলিয়ন্স অফ ওয়ার্ডস রয়েছে, লক্ষ লক্ষ ইংরেজি শব্দ রয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এই সকল ওয়ার্ড কি শুরু করে দিব শেখা, বা ইংলিশ ডিকশনারি কি মুখস্থ করা শুরু করে দিব? তো বিষয়টা কিন্তু আসলে এরকম না। ইংরেজি শিখতে ভোকাবুলারি শিখতে হবে, এটা সত্য। তবে ডিকশনারির সকল ওয়ার্ড তোমাকে শিখে ফেলতে হবে, বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। আমি কিন্তু এমনটা আসলে বুঝাইনি যে তুমি শুধু বসে বসে ডিকশনারি মুখস্থ করে ফেলবে, এটাই তোমার কাজ। আসলে এটা না। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে যে দেখো, আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের কি প্রয়োজন? অবশ্যই আমাদের পানি প্রয়োজন। পানি ছাড়া কি আমরা বাঁচতে পারবো? পারবো না। তো জীবন বাঁচাতে পানি প্রয়োজন, এটা ঠিক আছে। কিন্তু জীবন বাঁচাতে সমুদ্রের সকল পানি কি আমাদের প্রয়োজন আছে? ভাবো একটু। সকল পানি কিন্তু আমাদের প্রয়োজন নাই। অনুরূপ ভাবে নোংরা পানি কিন্তু আমাদের জীবন বাঁচাতে পারবে না। অর্থাৎ ধরো, নোংরা পানি আমি খেলাম, আমার কি জীবন বাঁচবে, নাকি আর আমি অসুস্থ হয়ে মারা যাব? তো দেখো, জীবন বাঁচাতে সমুদ্রের সকল পানির প্রয়োজন নাই, নোংরা পানিও আমাদের জীবন বাঁচাতে পারবে না। তাহলে আমাদের কতটুকু পানি প্রয়োজন? আসলে ঠিক যতটুকু প্রয়োজন, মানে জীবন বাঁচাতে যতটুকু বিশুদ্ধ পানি দরকার, ততটুকু পানি কিন্তু আমাদের প্রয়োজন, তাই না? যেমন ধরো, দিন 8-10 গ্লাস আমরা পানি, 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। এইভাবে করে আমাদের রান্না বান্নায় কতটুকু প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনীয় পরিমাণ পানি আমাদের প্রয়োজন। সমুদ্রের সকল পানি আমাদের প্রয়োজন নাই। অনুরূপ ভাবে ভোকাবুলারি হচ্ছে, ইংলিশ ওয়ার্ডস হচ্ছে সমুদ্রের মতো, তাই না? হাজার হাজার ওয়ার্ডস রয়েছে। এখন তুমি কি হাজার হাজার ওয়ার্ডস কারো পক্ষে পড়ে ফেলা সম্ভব? ডিকশনারি মুখস্থ করে ফেলা সম্ভব? আমি নিজেও তো কখনো ডিকশনারি মুখস্থ করি নাই। আমি জীবনে কোনোদিন ডিকশনারি পড়ি নাই। তারপরেও তো আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফ, প্রত্যেকটা জায়গায় আমি ইংলিশে ভালো করে আসছি। তাহলে আমি কিভাবে এই ওয়ার্ড গুলো শিখলাম? এত ওয়ার্ডস আমি কিভাবে জানলাম? তার মানে হচ্ছে যে ডিকশনারির সকল ওয়ার্ডস প্রয়োজন নয় আমাদেরকে ইংরেজি শিখতে, ইংরেজিতে দক্ষ হতে। হ্যাঁ, আমাদেরকে ইংলিশের যে 4টা স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই 4টা স্কিলে দক্ষ হতে প্রয়োজনীয় সংখ্যক ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কতগুলো ওয়ার্ড আমাদের শেখা প্রয়োজন? তো দেখো, এটা নিয়ে আসলে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে যে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার যারা, আমরা যারা দ্বিতীয় ভাষা হিসেবে ইংলিশ শিখছি, যেমন ইংলিশ কিন্তু আমাদের প্রথম ভাষা না। ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দিস ইজ নট আওয়ার মাদার টাং। যে ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, উই আর লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় ভাষা হিসেবে আমরা কি শিখছি? ইংলিশ শিখছি। এখন দ্বিতীয় ভাষা হিসেবে ইংলিশ শিখতে গেলে আমাদের হাজার হাজার লাখ লাখ ওয়ার্ড শেখার প্রয়োজন নাই। গবেষকরা বা যারা ভাষাবিদ, তারা আসলে গবেষণা করে দেখেছে যে একজন মানুষ ইংরেজিতে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলতে, বা ফ্রি হ্যান্ড লিখতে, বা পড়ে বুঝতে, বা শুনে বুঝতে 2500 থেকে 3000 ওয়ার্ডস শেখার প্রয়োজন রয়েছে। অর্থাৎ 2500 থেকে 3000 ওয়ার্ডসই আমাদের ঘুরে ফিরে আসলে লাগে ইংরেজি বলতে, শিখতে, পড়তে। 2500 থেকে 3000 ওয়ার্ডস। তাহলে কিন্তু আমাদের এই 20,000 50,000 ওয়ার্ডের কিন্তু প্রয়োজন নাই। তার মানে হচ্ছে যে 2500 থেকে 3000 ওয়ার্ড যদি তুমি শিখে ফেলতে পারো, তুমি কিন্তু ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ওয়ার্ডস তোমার জানা হয়ে যাবে। তো এখন এটা নিয়ে কিন্তু অনেক বই আছে, যেমন অক্সফোর্ড 3000। হ্যাঁ, এরকম অনেক বই আছে যেখানে 3000 শব্দের ভোকাবুলারি আছে, তারপর হচ্ছে 3500 বা 4000 ওয়ার্ডস, এরকম অনেক বই রয়েছে। বাট আমার অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয় যে 2500 থেকে 3000 ওয়ার্ডস যদি তুমি জানতে পারো, তাহলেই কিন্তু তুমি ইংরেজিতে অনর্গল তুমি কথা বলতে পারবে, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে, তুমি শুনে বুঝবে, এবং তুমি ইংলিশ পড়েও বুঝতে পারবে। এখন অনেকেই হয়তো চিন্তা করছে যে এই 2500 3000 ওয়ার্ড পরেই কি আসলে হবে? হ্যাঁ, আসলে এই এই পরিমাণ ওয়ার্ডই আমাদের প্রয়োজন। তোমার লাখ লাখ ওয়ার্ড শেখার আসলে প্রয়োজন নাই। তো এই জন্য আমি আবারও বলছি যে ইংলিশ শিখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভোকাবুলারিতে। তবে অবশ্যই ডিকশনারির সকল ওয়ার্ড তোমাকে পড়ে মুখস্থ করে ফেলতে হবে না। তোমাকে যেটা করতে হবে, প্রয়োজনীয় 2500 থেকে 3000 ওয়ার্ড তোমাকে যত দ্রুত সম্ভব ইংরেজিতে তোমাকে শিখে ফেলতে হবে। এবং শুধু ওয়ার্ড শিখলেই হবে না, এই ওয়ার্ড গুলোর কিন্তু প্র্যাকটিক্যাল যে ব্যবহার, সেগুলোও কিন্তু তোমাকে শিখে ফেলতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কতগুলো ওয়ার্ড তোমাকে শিখতে হবে। আর আজ এ পর্যন্তই। হয়তোবা পরবর্তীতে অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। তবে তোমরা এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এটা ছোট্ট একটা চ্যানেল। আমি এখন থেকে নিয়মিত চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও তৈরি করার। এবং যেহেতু ভোকাবুলারির উপর ভিডিও তৈরি করা শুরু করেছি, প্রতিদিন একটা করে ভোকাবুলারির উপর আমি ভিডিও
পুরো একটা ভোকাবুলারি কোর্সই আমি তোমাদেরকে এই চ্যানেলে একদম প্লে লিস্ট করে আপলোড করে দেব। তো তোমরা যদি আসলে আমার শিখতে চাও, ইংরেজিতে দক্ষ হতে চাও, স্পোকেন, ফ্রি হ্যান্ড রাইটিং, বিশেষ করে ভোকাবুলারি বর্তমানে, অর্থাৎ ভোকাবুলারি যদি তুমি এখন থেকে শেখা শুরু করতে চাও, তবে তুমি আমার সাথে থাকো। আমি স্টেপ বাই স্টেপ, ক্রমান্বয়ে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার মাধ্যমে পুরো ভোকাবুলারির একটা কোর্স একদম ফ্রিতে আমি তোমাদেরকে করিয়ে দেব। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।